আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই এই অঙ্কটি শিখতে পারে। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার ছোট থেকে বড়, বড় থেকে ছোট কিছু সংখ্যা আছে, চিহ্নের মাধ্যমে প্রকাশ করবে। এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা সংখ্যাগুলোকে বোর্ডে লিখে রেখেছি। এই সংখ্যাগুলোকে আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করে এই অঙ্কটি সমাধান করব। তো চলুন দেখে আসি কিভাবে এই অঙ্কটি সমাধান করা যায়। এই ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এই অঙ্কটি করার জন্য দুটি চিহ্ন আমাদের জেনে রাখতে হবে। একটি হলো এই চিহ্নটির নাম ক্ষুদ্রতর, আর এই একটি চিহ্ন আছে, এটা হলো বৃহত্তর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্ষুদ্রতর এবং বৃহত্তর। এই অঙ্কটি করার জন্য এই দুটি চিহ্নের ব্যবহার আমাদের শিখতে হবে। তো ক্ষুদ্রতর কখন ব্যবহার হয় আর বৃহত্তর কখন ব্যবহার হয়? এই ক্ষুদ্রতরকে আমরা কিন্তু আবার ইংলিশে বলি লেস দেন, আর বৃহত্তরটাকে আমরা বলি গ্রেটার দেন। তো ক্ষুদ্রতর সংখ্যাটি চিহ্নটি ব্যবহার হয় তখনই যখন আমরা কোনো সংখ্যা ছোট থেকে বড় লিখতে যাই। আর এই বৃহত্তর সংখ্যাটি আমাদের বিপরীত, যখন আমরা বড় থেকে ছোট লিখি তখন এই চিহ্নটি ব্যবহার হয়। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে চলো দেখে আসি। প্রথমে আমাদের রয়েছে 1999। এই 1999 এবং এই পারে রয়েছে 2000। এই 1999 আর 2000 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট আর কোন সংখ্যাটি বড়, এটা আমাদের প্রথম ঘরে লিখতে হবে। একবার লিখতে হবে ছোট থেকে বড়, একবার লিখতে হবে বড় থেকে ছোট। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা দেখব যে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 2 রয়েছে, একক, দশক, শতক, হাজার, এখানে হাজারের ঘরে 1 রয়েছে। তার মানে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। তাহলে ছোট থেকে বড় হলে আমরা এখানে লিখে দিব এভাবে 1999, মাঝখানে জায়গা রাখি, তারপরে আমরা লিখব 2000। তাহলে এইটাকে আমরা চিহ্ন দিব ক্ষুদ্রতর। এই সেম জিনিসটাই যখন আমরা বড় থেকে ছোট লিখব, তাহলে অবশ্যই আগে 2000টা লিখব, তারপরে লিখব 1999, চিহ্নটা হবে বৃহত্তর। এইভাবে প্রত্যেকটি ঘরের সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে রয়েছে 2। একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে অযুতের ঘরে রয়েছে 2। তাহলে সংখ্যাটি কত আমরা উচ্চারণ করে পড়ি। 21111, 21109। তাহলে কোনটা বড় এবং কোনটা ছোট? অবশ্যই 21109টা ছোট, 21111টা বড়। তাহলে আমরা ছোট থেকে বড় যখন লিখবো তখন এই ঘরে লিখবো 21109, ক্ষুদ্রতর চিহ্ন হবে ছোট থেকে বড়, তারপরে লিখবো 21111। এই ঘরে এসে তার বিপরীত 21111, বৃহত্তর চিহ্ন হবে, সংখ্যা হবে 21109। পরের ঘরে রয়েছে 42586 আর 42585। তার মানে 1 কম আছে। তো আমরা কি করব? এটা ছোট হলো 42585, ছোট থেকে বড়। এরপরে আছে 42586, বড় থেকে ছোট। ঘরে আমরা কি করব? 42586, বৃহত্তর চিহ্ন হবে,
42,585। এরপরের ঘরে রয়েছে আমাদের 68,990, 68,888। অবশ্যই 68,888 ছোট, তাহলে এই সংখ্যাটি আমরা আগে লিখবো 68,888। ক্ষুদ্রতর চিহ্ন হবে 68,990, এটা বড়। বড় থেকে ছোটর ঘরে আমরা কি করব? 68,990 বৃহত্তর 68,888। সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হলো 87,109 আর 87,099। অবশ্যই 87,099 ছোট, আমরা বুঝতে পারছি, তাহলে লিখবো 87,099। এরপরে লিখবো 87,109। মাঝখানে চিহ্ন কিন্তু অবশ্যই ক্ষুদ্রতর হবে। পরের ঘরে আমাদের হবে 87,109 বৃহত্তর চিহ্ন 87,099। তাহলে এই সবটি আমরা কি করলাম? চিহ্নর মাধ্যমে প্রকাশ করলাম, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই সবটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর পরবর্তীতে কোনো সংখ্যা নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যদি কোনো সংখ্যা থেকে থাকে, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, তোমরা এই নিয়ম ফলো করে খুব সহজেই করতে পারবে। আমি আবারও তোমাদের বলে রাখছি, এই যে দুইটা চিহ্ন রয়েছে, এই দুইটা চিহ্নকে অবশ্যই মনে রাখতে হবে। একটি হলো ক্ষুদ্রতর, একটি হলো বৃহত্তর। এই দুইটা চিহ্ন মনে রাখতে পারলেই তোমরা এই চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা খুব সহজেই করতে পারবে। তাহলে ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।